ইমাম শামী রাহমাতুল্লাহ লেখেন, কোন ব্যক্তি যদি হযরতে নূহের হায়াত পায়, হায়াতে নূহ, নবুয়তির হায়াতে 1000 বছর, 50 কম 1000 বছর, কোন ব্যক্তি যদি 1000 বছর নামাজ পড়ে 5 ওয়াক্ত, তার নামাজ হবে 18 লক্ষ ওয়াক্ত। ইমাম শামী ফতোয়ে শামীর মধ্যে লেখেন, হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিস বরাত দিয়ে, হযরতে জাবেরের হাদিসের বরাত দিয়ে তিনি বলেন, কোন ব্যক্তি যদি 100 বছর সারা জীবন 100 বছর নামাজ পড়ে, তার নামাজ হবে 1,80,000 ওয়াক্ত। আর কোন ব্যক্তি যদি 1000 বছর 5 ওয়াক্ত নামাজ জীবনে কোনোদিন কামাই হয় নাই, তার নামাজ হবে 18 লক্ষ ওয়াক্ত। এইবার ইমামে শামী রাহমাতুল্লাহ আলাইহি বাব মুযাফি সালাতি বিমক্কা, জগৎ বিখ্যাত মহামান্য ফিকহে হানাফির ফতোয়ার কিতাব, ইমামে ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ লেখেন, হযরতে জাবের ইবনে আব্দুল্লাহর হাদিসের বরাত দিয়ে হযরতে জাবের বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাবা ঘরে একবার একটা নামাজের বিনিময় হলো 1 লক্ষ নামাজ। এই হাদিসের ব্যাখ্যায় জগৎ বিখ্যাত ফকিহ ইমামে শামী রাহমাতুল্লাহ বলেন, কিন্তু এটা হলো ইনফিরাদি, একা একা। খানা কাবার জামাতের নামাজ হলো 27 লক্ষ নামাজের সওয়াব। আল্লাহু আকবার। ইমামে শামী রাহমাতুল্লাহ লেখেন, হযরত জাবের যে হাদিস বলেছেন, কাবা ঘরে একাকী নামাজ পড়া হলো 1 লক্ষ ওয়াক্ত, 1 লক্ষ রাকাত, এক নামাজ 1 লক্ষ নামাজ, 1 রাকাত 1 লক্ষ রাকাতের সওয়াব, 1 সিজদা 1 লক্ষ সিজদার সওয়াব। ইমামে শামী রাহমাতুল্লাহ লেখেন, কিন্তু যখন এইটা কাবা ঘরের জামাতে হবে, তখন উনি ফিকহের মাসআলা দিয়ে বলেন, তার আমলনামায় সওয়াব হবে 27 লক্ষ, এবং 27কে 5 দিয়ে গুণন দেন। এখন ইমাম শামী রাহমাতুল্লাহ আলাইহি হিসাব করে বের করছেন, 5 ওয়াক্ত একদিনের কাবা ঘরের নামাজের সওয়াব হবে 1,35,00,000 ওয়াক্তের সওয়াব। আল্লাহ। وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم। أبو البشر আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি হলো আবুল বাশার, আর আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহর উপাধি হলো আবুল আম্বিয়া। গোটা পৃথিবীর নবীদের তিনি হলেন পিতা। 10 জন পয়গম্বর ব্যতীত লক্ষাধিক নবী রাসূলুল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। এর ভিতরে হযরত আল্লামা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে লেখেন, 10 জন নবী ব্যতীত আর গোটা পৃথিবীর সমস্ত পয়গম্বর হলো ইব্রাহিম নবীর বংশধর। সুবহানাল্লাহ। মাত্র 10 জন পয়গম্বর ব্যতীত সমস্ত নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘর, খানা কাবা যখন আল্লাহ পাক পুনর্সংস্কার করলেন, সর্বপ্রথম কাবা ঘর নির্মাণ করেছিলেন আল্লাহ পাকের ফেরেশতারা। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়, পিলাবনের সময় আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরকে উঠাই নিয়েছিলেন। এভাবে কাবা ঘর কয়েকবার সংস্কার হয়েছে। এরপরে সংস্কার কাবা ঘর করেছিলেন আবুল আম্বিয়া হযরত ইব্রাহিম নবী, আর আবুল আম্বিয়া হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান হযরত ইসমাইল নবী। কাবা শরীফের চতুর্পাশে 4টি পাহাড় আছে। এই 4টি পাহাড় হইতে পাথরগুলো মাথায় করে বহন করে করে এনেছিলেন হযরত ইসমাইল সবিহুল্লাহ। ইমামে ওয়াকিদি রাহমাতুল্লাহ লেখেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই বিশাল বিশাল পাথর থেকে, পাহাড় থেকে পাথরগুলো বহন করে এনেছিলেন, হযরত ইসমাইল সবিহুল্লাহর বয়স ছিল মাত্র 9 বছর। আমরা 9 বছরের সন্তানদেরকে কোনো কাজ করতে দিই না।
আর এই ইসমাইল জবিহুল্লাহ আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম নবীর এই সন্তান কোনো সাধারণ সন্তান নাই। ৮০ বছর বয়সে বৃদ্ধ অবস্থায় আল্লাহ তিনাকে দান করেছিলেন। স্বাভাবিকভাবে যে সন্তানের উপরে দরদ দয়া, এর থেকেও লক্ষ কোটি কোটি গুণ বেশি দরদ ছিল হযরত ইসমাইলের প্রতি ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন আমার হাবিবুল্লাহ, আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ কাবাগার নির্মাণ করবেন। এখানে মাঝে জুমলায় মুতারাজা হিসেবে আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি, ইব্রাহিম খলিলুল্লাহর উপাধি হলো হাবিবুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহর উপাধি হলো খলিলুল্লাহ। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনেক অনেক উপাধি আল্লাহ দিয়েছেন, তার ভিতরে একটি উপনাম, একটি উপাধি হলো হাবিবুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ আল্লাহর বন্ধু ইব্রাহিম নবীর উপাধি। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক অনেক উপাধি, তার ভিতরে একটি উপাধি হলো হাবিবুল্লাহ। হাবিব শব্দের অর্থ হলো বন্ধু, খলিল শব্দের অর্থ হলো বন্ধু। কিন্তু পৃথিবীর মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম আশ্চর্য ব্যাখ্যা করেছেন দুটি শব্দের অর্থ একই। একটা হলো খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, আর হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ ইব্রাহিম নবীর উপাধি, আর হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উপাধি। কিন্তু পার্থক্য অর্থের ভিতরে, পার্থক্য হলো আসমান জমিন ফারাক। মুফাসসিরিনে কেরাম লেখেন ইব্রাহিম নবীকে আল্লাহ উপাধি দিয়েছেন খলিলুল্লাহ, খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক উপাধি, তার ভিতরে একটি উপাধি হলো হাবিবুল্লাহ। এখন মুফাসসিরিনে কেরাম লেখেন খলিলুল্লাহ বলা হয় তাকে যিনি আল্লাহকে বন্ধু বানাইছেন, আর হাবিবুল্লাহ বলা হয় তাকে আল্লাহ যাকে বন্ধু বানাইছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। যারা কোরআন হাদিস তত্ত্ব বোঝেন, আরবি ফাসাহাত বালাগাত, আল্লাহ যাদেরকে ইলমে ধন্য করেছেন, তারা বোঝেন যে আরবি এক একটা শব্দের ভিতরে কত অর্থ ব্যাপক ব্যবধান আছে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে আল্লাহ ওনাকে মিস্ত্রির সুরাত বানাইলেন, মিস্ত্রির দায়িত্ব তিনাকে দিয়ে পালন করাইলেন। আর ইসমাইল জবিহুল্লাহকে দিয়ে আল্লাহ পাক সুগালিয়া লিবারের দায়িত্ব পালন করাইলেন। 4টি পাহাড় হইতে জাবালুল কাবা, জাবাল আবু কুবাইস, জাবালুল মক্কা, এবং এমনভাবে কাবার চতুর্দিকে 4টা পাহাড়। এই 4টি পাহাড় হইতে বড় বড় পাথরগুলো মাথায় করে এনে কাবা শরীফ যখন তিনি নির্মাণ পরিপূর্ণ করলেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ চিন্তা করলেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রথম ঘর, আল্লাহর ঘর খানা কাবা, আল্লাহর এই দুনিয়ার সর্বপ্রথম ঘর। ইন্না আউয়ালা বাইতুম উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক যে সর্বপ্রথম খানা কাবা নির্মাণ করেছেন, আল্লাহ তৈরি করেছেন, এই ঘরটা হলো আল্লাহর পৃথিবীর সর্বপ্রথম ঘর, যেই ঘরকে আল্লাহ বিশ্ব মানব জাতির হিদায়াতের আলোকবর্তিকা হিসেবে আল্লাহ পাক তৈরি করেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ মনে মনে চিন্তা করলেন এই খানা কাবার সংস্কার আল্লাহ আমার দ্বারা করাইলেন। খানা কাবা যখন পরিপূর্ণ হয়ে গেল, ইব্রাহিম খলিলুল্লাহ মনে মনে চিন্তা করলেন এত বড় বরকতময় কাজ, ঘরটা হলো কাবা ঘর, নির্মাণও আল্লাহ আমার দ্বারা করাইলেন। আর আমার ছোট্ট কলিজার টুকরা সন্তান ইসমাইল জবিহুল্লাহকে দিয়ে আল্লাহ পাক করাইলেন। তখন তিনি মনে মনে ভাবলেন, মুফাসসিরিনে কেরাম লিখছেন এই সময়টা হলো বড়ই বরকতপূর্ণ, এই সময়টা হলো বড়ই মহেন্দ্রক্ষণ, এই সময়টা হলো বড়ই মহামূল্যবান। এই সময় আল্লাহর কাছে যা দোয়া করা হবে তাই কবুল হবে। আল্লাহ, এই জন্য মুফাসসিরিনে কেরাম লেখেন মানুষ যখন কোনো নেক কাজ করে, ওই নেক কাজের পরে আল্লাহ দোয়া অতি দ্রুত কবুল করে না। যে কোনো নেক কারে খায়ের, নামাজ পড়লেন 2 রাকাত, কোরআন তেলাওয়াত করলেন, দান খয়রাত করলেন,
নেকি আমলে সালেহ যত আছে এটা করার পরে, নেক আমল করার পরে ওই সময়টা আল্লাহর কাছে বিশেষ কবুলিয়াতের টাইম। বান্দা যা দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলের ভিতরে ইলকা করে দিলেন, ওহী করে দিলেন। খানা কাবা নির্মাণ পূর্ণ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিলে দিলে চিন্তা করলেন এই সময়টা হলো বড় মহেন্দ্রক্ষণ, বড় বরকতপূর্ণ মুবারক টাইম। এই টাইমে আল্লাহর কাছে তিনি এমন দোয়া করলেন, আল্লাহর এই পৃথিবীর শুরু হইতে কিয়ামত পর্যন্ত এমন দোয়া দ্বিতীয়বার কোনো ব্যক্তি করে নাই। যেই দোয়া আল্লাহর কাছে এত পছন্দনীয়, যেই দোয়া আল্লাহর কাছে এত গ্রহণীয়, এত প্রিয়, যেই দুয়ার কথা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ৬০০০ বছর আগেরকার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুয়ার কথা আল্লাহ পাক কোরআনের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ওহী করে জানাই দিলেন। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী, আখির নবী, ইমামুল আম্বিয়া, মাহবুবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ ওহী করে নাযিল করে দিলেন। ৬০০০ বছর আগের কে ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া আল্লাহ কোরআনে সূরাতুল বাকারার মধ্যে নাযিল করে দিলেন। সূরাতুল বাকারার একটি আয়াত ব্যতীত বাকি সমস্ত আয়াত মদিনায় অবতীর্ণ। আল্লাহ পাক জানাই দিলেন ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল। স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমার খলিল ইব্রাহিম এবং ইসমাঈল কাবা ঘর নির্মাণ করলেন। তখন তিনি বড় আজিজি ইনকিসারি আল্লাহর কাছে কাই মনোবাক্যে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, হে পরওয়ারদিগারে আলম, হে আল্লাহ, আমার দ্বারা আর আমার সন্তানের দ্বারা যেই নেক কাজ আপনি সম্পাদন করলেন, আল্লাহ এই কাজকে আপনার শাহী দরবারে কবুল করে নিন। এইখান থেকে উলামায়ে কিরাম, ফুকাহায়ে আযম মাসআলা বের করেছেন, মানুষ যেন কোনো ইবাদত করে অহংকার না করে, মানুষ যেন কোনো ইবাদত করে তাকাব্বুরি না করে, মানুষ যেন কোনো ইবাদত করে বড়ত্ব না করে। তোমার ইবাদত আল্লাহ কবুল নাও করতে পারেন, আল্লাহর কাছে পছন্দ নাও হইতে পারে। এই জন্য ওই ইবাদত করার পর আল্লাহর কাছে তৌফিক ভিক্ষা চাওয়া। আল্লাহ তুমি যেহেতু করার তৌফিক দিয়েছো, আল্লাহ তুমি কবুলিয়াতের তৌফিক দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না। আল্লাহ আমাদের উভয় থেকে এই যে কাজ হয়েছে, আল্লাহ এই নির্মাণ এই কাজকে আল্লাহ তুমি কবুল করে নাও। ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আমার হৃদয়ের ভিতরে কি যন্ত্রণা, আল্লাহ আমার হৃদয়ের ভিতরে কি আকুতি, আমার হৃদয়ের ভিতরে কি মনোবাসনা, আল্লাহ দুনিয়ার কেউ না জানুক, আল্লাহ তুমি আলিম বিযাতিস সুদূর, আল্লাহ তুমি জানো। আর আল্লাহ আমি জাহিরি এবং বাতিনি ভাবে তোমার কাছে যা কিছু বলি, ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ তুমি নিশ্চয়ই সব কিছু শোনো। এই দোয়া করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জন্য দোয়া করলেন, সন্তানের জন্য দোয়া করলেন, নিজের আলাদের জন্য, আহলে ইয়ালের জন্য দোয়া করলেন, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের জন্য দোয়া করলেন। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন দোয়া করলেন যেই দোয়া পৃথিবীর শুরু হইতে কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ তো দূরের কথা কোনো পয়গম্বরও করে নাই, করার চান্সও পায় নাই। তা হলো এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক। আল্লাহ আমাকে আমার সন্তানকে আল্লাহ তুমি খাঁটি মুসলমান, আল্লাহ তোমার অনুগত বান্দা হিসেবে কবুল করে নাও। মানুষ মুসলমান হয়, মানুষ ইমানদার হয়, এরপরেও গুনাহ করে ফেলায়, শয়তানের দুকায় মানুষ বিভ্রান্ত হয়ে যায়, মানুষ গুমরাহ হয়ে যায়, পদস্খলন হয়ে যায়। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক। আল্লাহ তুমি আমাদেরকে তোমার অজ্ঞাবহ, তোমার হুকুমের ফরমাবরদারি করার তৌফিক দান করো মৃত্যু পর্যন্ত। ওমিন যুররিয়াতিনা। আল্লাহ আর আমার আওলাদদেরকে আল্লাহ তুমি উম্মাতাম মুসলিমাতান লাক,
আল্লাহ তাদেরকে তোমার অনুগত বান্দা হিসেবে কবুল করে নাও। ওয়ারিনা মানাসিকানা, আল্লাহ তুমি যে কাবা ঘর আমার দ্বারা নির্মাণ করাইলেন, আল্লাহ তুমি কাবা ঘর নির্মাণ সম্পন্ন করাইলেন। ওয়ারিনা মানাসিকানা, আল্লাহ তুমি আমাকে তোমার ইবাদত খাস করে আল্লাহ হজের বিধিবিধান, হজের ইলম তুমি আমাকে শিক্ষা দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা হজে যাই ইলম না শিখে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম পয়গম্বর আবুল আম্বিয়া হওয়ার পরেও আল্লাহর কাছে ইলমের দোয়া চাচ্ছেন, আল্লাহ আমাকে হজের ইলম দাও। ওয়ারিনা মানাসিকানা, ওয়ারিনা মানাসিকানা, ওয়ারিনা মানাসিকানা, আল্লাহ মানাসিকুল হজ, আল্লাহ কিভাবে হজ আদায় করতে হয়, আল্লাহ কিভাবে হজ করলে তুমি কবুল করো, আল্লাহ কিভাবে হজ করলে তুমি কবুল করো, আল্লাহ কিভাবে হজ করলে তুমি সন্তুষ্ট হও, আল্লাহ কিভাবে হজ করলে তুমি কবুল করে নেবা, আল্লাহ সেই হজের ইলম আল্লাহ তুমি আমাদেরকে শিখিয়ে দাও। ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আর আল্লাহ যদি আমার দ্বারা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ আমি তওবা করতেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, নিশ্চয়ই তুমি মহা ক্ষমাকারী। এরপরে ইব্রাহিম আলাইহিস তাফসীরের ভিতরে লেখেন, কাজী সানাউল্লাহ পানিপত্তি রহমাতুল্লাহি আলাইহি ভারতবর্ষের মানুষ ছিলেন, ভারতের মানুষ ছিলেন, অমৃতসরের মানুষ ছিলেন, পানিপতের মানুষ ছিলেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি জালিলুল কদর শাগিরদ ছিলেন, মানুষ ছিলেন ভারতবর্ষে, কিন্তু আল্লাহর কোরআন লিখে গেছেন আরবি ভাষায়, কোরআনের তাফসীর লিখে গেছেন আরবি ভাষায়। আল্লাহ আমাকে পৃথিবীর যত দেশের আলেমদের কাছে বসেছি, ইলমি মুহাজারায়, আলেমদের মুহাজারায়, আলেমদের শয়ন কক্ষে, আলেমদের মাকতাবাতে, সমস্ত চার মাযহাবের আলেমদের কাছে কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাযহারি এত গ্রহণীয়, সব তবকার উলামায়ে কেরামরা তাদের আলমারি ইলমের জন্য সাজিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। লোক কোন জায়গায়? ভারতবর্ষের গোটা আরব আজমের, মক্কা মদিনা আরব আজমের সমগ্র পৃথিবীর আলেমরা এই তাফসীরটা রেখেছে। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপত্তি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাযহারির মধ্যে লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী পাঠাইলেন, ইয়া আমার খলিল, আপনি যে দুটি দোয়া কবুল করেছেন, দুটি দোয়াই আমি আল্লাহ কবুল করে নিয়েছি। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন এই দুটি দোয়া কবুলের সংকেত তিনি যখন এলান খবর যখন পেয়ে গেলেন, উনি তো নবী পয়গম্বর, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আসল যে দোয়া সেই দোয়া তিনি করে দিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সুহুফি ইব্রাহিম ওয়া মূসা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তাওরাত নাযিল হয়েছিল, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে জবুর নাযিল হয়েছিল, এগুলো আসমানি কিতাব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ইনজিল নাযিল হয়েছিল, আর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে সহিফা নাযিল হয়েছিল। সুহুফি ইব্রাহিম ওয়া মূসা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাযিল কিন্তু যে আসমানি সহিফা, তার ভিতরে তিনি দেখেছিলেন যিনি হবেন আখিরি নবী, যিনি হবেন বিশ্ব নবী, যিনি হবেন সমস্ত নবীদের নবী, যিনি হবেন ইমামুল আম্বিয়া মাহবুবে কিবরিয়া, আল্লাহর পক্ষের নবুয়তির ফারায়েজ হবে তার উপরে চারটা। এক নম্বর হলো ইয়াতলু আলাইহিম আয়াতিক, তিনি আসমানি কিতাব তেলাওয়াত করবেন, তেলাওয়াত করার শিক্ষা দিবেন। আসমানি কিতাবের মাধ্যমে দুনিয়ার মানুষের আকীদাকে দুরস্ত করবেন। এর তাফসীরের ভিতরে মারিফুল কোরআনের লেখক হযরত মাওলানা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ওয়ান নাজমু ওয়াল মানা জামিআ, আল্লাহর কোরআনের শুধু আয়াত দিয়ে কোরআন না, ওয়ান নাজমু ওয়াল মানা জামিআ, একটা হলো আয়াত আর একটা হলো অর্থ, এই দুটা মিলেই হলো পূর্ণাঙ্গ কোরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, হুয়ান নাজমু ওয়াল মানা জামিআ,
কোরআন বলা হয় অর্থ সম্ভার এবং শব্দ সম্ভার উভয় মিলে হলো কোরআন। আর আমরা কাগজে যেটা দেখি তেলাওয়াত করে একে বলা হয় মাসহাফ। কাগজে লেখা প্রিন্ট করে একে বলা হয় মাসহাফ। আর কোরআন বলা হয় ওয়ান নাজমু ওয়াল মানা জামিআন, অর্থ সম্ভার আর শব্দ সম্ভার। উসুলে তাফসীরের এই মূলনীতিকে মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে তিনি লেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানি কিতাবের ভিতরে জানতে পারলেন আখিরি নবী যিনি হবেন তার মৌলিক দায়িত্ব হবে নবুয়তি ফরায়েজ। সমস্ত শরীয়ত তো তিনি আনবেন, কিন্তু নবুয়তির ফরজ তিনার উপরে নবুয়তির ফরজ হলো 4টা। ইয়াতলু আলাইহিম আয়াতিক, আসমানি কিতাব নিজে তিলাওয়াত করবেন, তিলাওয়াত করার শিক্ষা দিবেন। আর আয়াতের তাফসীরের ভিতরে মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ লেখেন আসমানি কিতাবের মাধ্যম দিয়ে মানুষের ঈমান এবং আকীদাকে দুরস্ত করবে। আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের মুওয়াফিক যদি না হয়, কাদরিয়া, জাবরিয়া, মুতাজিলা, খারিজি, রাফিজি, কাদিরি ভাই আর অসংখ্য অসংখ্য মানুষ, 72 দল, এখান থেকে 300 দল, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ 700 উপদলে বিভক্ত হয়ে গেছে গুমরাহ দল। আর একটা দল ফিরকায়ে নাজিয়া, মুক্তিপ্রাপ্ত দল, সেটা হলো হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি, 4 মাযহাব মিলে আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ যেন আমাদেরকে সওয়াদে আজমের ভিতরে শামিলে হাল করে না। সবাই বলুন আমিন। আমলে ত্রুটি হলে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, আকীদায় ত্রুটি হলে কোনো ক্ষমা নাই। সিহাতুল ইতিকাদ 1 নম্বর আকীদা, আকায়েদের মাসআলা মানুষ তো জানাই না। এই যে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, এখন আমরা দেখি হাই স্কুলের গেটে লেখা থাকে তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, কলেজের গেটে লেখা থাকে, স্কুলের গেটে লেখা থাকে, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির গেটে লেখা থাকে বিদ্যা অর্জন করা ফরজ। সম্পূর্ণ ভুল ব্যাখ্যা, সম্পূর্ণ ভুল ব্যাখ্যা। আখিরাতের ইলম এর অর্থ হলো ইলমে দ্বীন, কোরআন হাদিস মুওয়াফিক আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী হয়ে নিজের জীবনকে পরিচালনা করার জন্য শরীয়তের যতটুকু জরুরি ইলম, এই জরুরি আসমানি কিতাবের ইলম শিক্ষা করা প্রত্যেকটা নরনারীর জন্য ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, আকীদা দুরস্ত করার ইলম জানা প্রত্যেকটা মুসলমানের ফরজ। সংক্ষিপ্ত বেশি বলার সময় নাই। বাংলা একটা কিতাব আছে কিতাবুল ঈমান, কিতাবটা লিখেছেন বাংলাদেশের প্রথিত যশা আলেম শেখুল হাদিস হযরত আল্লামা মুফতি মনসুরুল হক সাহেব। কিতাবুল ঈমান এর ভিতরে উনি অসংখ্য অধ্যায় নিয়েছেন ছোট ছোট, যেই ভুলের কারণে মানুষের আকীদা নষ্ট হয়ে যায়, ঈমান বরবাদ হয়ে যায়। মুসলমান হওয়ার পরেও মানুষের ঈমান কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এই কিতাবটা সংগ্রহ করে পড়ে নেবেন। ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, ঈমানকে বিশুদ্ধ রাখা যতটুকু ইলম এটা জানা ফরজ। ইয়াতলু আলাইহিম আয়াতিক, আসমানি কিতাবের ইলম শিক্ষা দিবেন। আসমানি কিতাবের মাধ্যম দিয়ে মানুষের আকীদাকে দুরস্ত করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা। উসুলে ফিকহের ভিতরে আছে আল ফিকহু হিকমাতুন শারঈয়াতুন ফারঈয়াতুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পরে মানুষের উপরে আল্লাহর 2 ভাবে হুকুম, একটা হলো মানুষের জাহিরি আযা দেহের উপরে, আর একটা হলো কলব বা রূহ বা আত্মার উপরে। দেহের উপরে যে আমল আল্লাহ পাক অবধারিত করেছেন একে বলা হয় আমাল বিল জাওয়ারিহ। আমাল বিল জাওয়ারিহ, আমাল বিল জাওয়ারিহ দেহের সঙ্গে সম্পর্কযুক্ত আমল। এর আরেক নাম হলো ইলমুল মুআমালাত বলা হয়, এবং শরীয়তের পরিভাষায় যাকে বলা হয় ইলমুল ফিকহ। ইলমুল ফিকহের ইলম, এই ফিকহের ইলম আবার 2 ভাগ, ফিকহুল ইবাদাত, ফিকহুল মুআমালাত, বাইনাল আবদি ওয়া বাইনাল্লাহ। আল্লাহ এবং বান্দার মধ্যে সম্পর্কযুক্ত কিছু আমল আছে, যেমন ইলম আকাইদ, তাহারাত, নামাজ, যাকাত, রোজা, হজ, তেলাওয়াতে কুরআন, যিকর, দুআ, তারতিবুল আওরাত। এই 10 প্রকারের ইলম বাইনাল আবদি ওয়া বাইনাল খালকি, একজন মানুষ এবং বান্দার মধ্যে সম্পর্কযুক্ত যে আমল, এই আমল শিক্ষা করা হয়, একে বলা হয় ইবাদাত।
এই ইবাদত যে 10 প্রকার ইবাদতের 1 নম্বর হলো জরুরি ইলম শিক্ষা করা। সমাজের নামাজি হাজারো আছে, নামাজি লাখো আছে, তসবিহ পড়নেওয়ালা লাখো আছে, কিন্তু ইলমে দ্বীন শিক্ষা করা যে ফরজ, কতটুকু ইলম শিক্ষা করা ফরজ, এই ইলম আমরা সমাজের মানুষ জানি না। জগৎ বিখ্যাত ইমাম রাইসুল মুফাসসিরিন হযরতে তাফসীরে রুহুল বায়ানের ভিতরে ইমাম ইসমাইল হাক্কি বাররাসবি রাহমাতুল্লাহি আলাইহি প্রথম পারার ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহা ইয়াতের তাফসীরের ভিতরে তিনি লেখেন আল ইলমুল্লাযী হুয়া লাযিমুন ফরজুন সালাসাতু আনওয়াইন, ওই ইলম যা প্রত্যেকটা পুরুষ নরনারীর উপরে শিক্ষা করা ফরজ, তাহা গুড়ার দিকে 3 ভাগ। আল আউয়ালু ইলমুত তাওহীদ, 1 নম্বর হলো ঈমান আকীদা সংক্রান্ত ইলম, আর 2 নম্বর ওয়ান নাউসানি ইলমুস সির ওয়া হুয়া মা ইয়াতাআল্লাকু বিহিল কলবি ফায়াফতারিজু আলাল মুমিনি ইলমু আহওয়ালিল কলবি, আর 2 নম্বর হলো আল্লাহর যে আদেশ নিষেধ মানুষের অন্তরের উপরে কলবের উপরে, যাকে বলা হয় ইলমুস সির, যাকে বলা হয় ইলমুল বাতিন, যাকে বলা হয় ইলমুল কলব, যাকে বলা হয় ইলমুল লাদনী, যাকে বলা হয় ইলমুল খাফি। মুফাসসিরিনে কেরাম তাজকিয়া নফস যাকে বলা হয়, এই ইলমের 82টা নাম দিয়েছেন মুফাসসিরিনে কেরাম। 82 প্রকারের নাম আছে। ইলমুত তাজকিয়া বলা হয়, ইলমুত তাসাউফ বলা হয়, ইলমুল কলব বলা হয়, ইলমুল লাদনী বলা হয়, ইলমুল খাফি বলা হয়, ইলমুল বাতিন বলা হয়। এই অন্তরের ভিতরে আল্লাহর যে আদেশ নিষেধ, এইটা আবার 2 ভাগ, করণীয় এবং বর্জনীয়। করণীয় হলো 10 ভাগ, তওবার গুণে গুণান্বিত হওয়া, সবরের গুণে গুণান্বিত হওয়া, শুকরের গুণে গুণান্বিত হওয়া, তাওকুলের গুণে গুণান্বিত হওয়া, খৌফ আল্লাহর ভয়ের গুণে গুণান্বিত হওয়া, রাজা আল্লাহ তকদিরে যাহা রেখেছেন তার উপরে রাজি থাকা, মুহাসাবা নিজে কি আমল করলাম কোনটা ছুটে গেল এর উপরে নিজে হিসাব নিকেশ করা, এটা হলো করণীয়। আর বর্জনীয় আবার 10 প্রকার। অহংকার করা যাবে না, হিংসা করা যাবে না, গীবত করা যাবে না, রিয়া করা যাবে না। এরকম মানুষের আত্মার ভিতরে যে অসৎ স্বভাব আছে, ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব, আগুনে লাকড়িতে আগুন দিলে লাকড়ি যেমন সমস্ত জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, মানুষের হৃদয়ের ভিতরে অন্তরের ব্যাধি হাসাদ নামক ব্যাধি যদি থাকে, 10টার একটা, এই ব্যাধি যদি থাকে তার জিন্দেগির সব আমল পুড়ে বরবাদ হয়ে যায়। আপনার আমলের গোডাউনে আগুন লাগছে আপনি জানেন না, কারণ ওই জানার এলেম আপনি শেখেন না। তার ভিতরে একটা এলেম হলো অহংকার। একটা এলেম কি? অহংকার, হিংসা, রিয়া, কিবের, বুকুর, হাসাদ, হিরস, হুব্বে জা, হুব্বে মাল, হুব্বে তমা, এরকম 10টা গুণ আছে। আল ইলমুল্লাযী হুয়া লাযিমুন ফরজুন সালাসাতু আনওয়াইন, ওই ইলম যা শিক্ষা করা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ, তাহা গুণার দিকে 3 ভাগ। 1 নম্বর আল আউয়ালু ইলমুত তাওহীদ, 1 নম্বর হলো ঈমান আকীদা সংক্রান্ত ইলম। والنوع الثاني علم السر وهو ما يتعلق به القلب فيفترز على المؤمن علم أحوال القلب, অন্তরের হাল অবস্থা, অন্তরের কি হাল। জাহিরি ভাবে খলিলুর রহমানের পোশাক ভালো, জাহিরি ভাবে খলিলুর রহমান পাগড়ি পরে নামাজ পড়ে, কিন্তু তার অন্তরের ভিতরে আছে মানুষ দেখারও, মানুষ আমাকে বড় আল্লাহওয়ালা মনে করবে, মানুষ লম্বা সিজদাওয়ালা মনে করবে, মানুষ বুজুর্গ মনে করবে, নেককার মনে করবে, আল্লাহওয়ালা মনে করবে। এই জাহিরি জিনিস দুনিয়ার মানুষ দেখেন, আর অন্তরের হাল অবস্থা দেখেন আল্লাহ। এই জন্য ইখলাস। والثالث علم الشريعة الظاهرة, আর 3 নম্বর হলো জাহিরা শরিয়াত ইলমুল ফিকহ, وذلك شامل للعبادات والمعاملات, এটা আবার 2 ভাগ। ইবাদত আল্লাহ এবং বান্দার মধ্যে সম্পর্কযুক্ত আমল, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আল্লাহ এবং বান্দার মধ্যে কর্মানুষ্ঠান। ঠিকভাবে মাতা পিতার খেদমত, আত্মীয় স্বজনের খেদমত, পাড়া প্রতিবেশীর খেদমত, কার উপরে কি দায়িত্ব, সন্তানের উপরে কি দায়িত্ব, মায়ের উপরে কি দায়িত্ব, বাবার উপরে কি দায়িত্ব, এই যে মুআমালাতের মাসালা বাইনাল আবদি ওয়া বাইনাল খালকি, বান্দা এবং বান্দার মধ্যে সম্পর্কযুক্ত যে আমল, এমনকি আপনার বাড়ির যে পশু পক্ষী আছে তার উপরেও আপনার শরীয়ত কতটুকু হক দিছে, এর ইলম জানাও প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। ইলমুল ফিকহ, এই ইলমুল ফিকহের ভিতরে হাজারো হাজারো লাখ লাখ মাসালা, কিন্তু মৌলিকভাবে এই 4-10 40 প্রকারের ইলম প্রত্যেকটা মানুষের শিক্ষা করা ফরজ। আমি খলিলুর রহমান জানাই দিলাম,
কিয়ামতের দিন আমারে আসামি বানাবেন না। যারা শিখতে চান উলামায়ে কেরামের কাছে গিয়ে বলবেন, আপনার যদি ক্যান্সার হয় বাড়ির ভিটামাটি বিক্রি করে হলেও চিকিৎসা করার জন্য যান। একজন আলেমের কাছে শিখতে যাবেন, উনি কোনো টাকা নেবেন না, আরো আদর করে চা পানি খাওয়ায় আপনাকে এলেম দেন। তবু আমরা ইলমে দ্বীন শিক্ষা করতে যাই না। এই 4 প্রকার কাজ হলো বিশ্ব নবীর নবুয়তের দায়িত্ব। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। হে আল্লাহ, আমার সন্তান ইসমাইলের বংশ হইতে আপনি সেই নবীকে পাঠান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেন নাই, ইব্রাহিম খলিলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের ফারাইজ যে গুণাবলী, ওই গুণাবলী বলে আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা। আল্লাহ, আমার বংশ হইতে, আমার ইসমাইলের বংশ হইতে আল্লাহ আপনি সেই নবী দান করেন, যেই নবী এই আসমানি কিতাবের ইলমের মাধ্যমে মানুষকে আকায়েদের ইলম শিক্ষা দেবেন, ইলমে হিকমত ইলমে ফিকহ শিক্ষা দেবেন। ওই সাকিহিম, মানুষের হৃদয়কে পরিশুদ্ধ করবেন, মানুষের তাজকিয়া নফস করবেন, মানুষের আত্মাকে পুত পবিত্র করবেন। একটা হলো দুনিয়ার সমস্ত গন্দাগি হইতে, আর একটা হলো অন্তরের গন্দাগি হইতে। জাহেরি গুনাহ হইতেও পবিত্র করবেন, বাতিনি গুনাহ হইতে পবিত্র করবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে কবুল করে নিয়েছিলেন। আর সেই দোয়ার ফসল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইসমাইল নবীর বংশধর হইতে দুনিয়ায় কোনো নবী আসেন নাই, কে এসেছেন একমাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি হলাম ইব্রাহিম নবীর দুয়ার ফসল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহান। তাহলে যেই নবী এই এলেম নিয়ে আসছেন, এই এলেম আমাদের শিক্ষা করা লাগবে না? লাগবে না? সবার ফরজ। ফরজ দেখেন, ফরজ কাবা শরীফের ইমাম থেকে রাস্তার ভিখারি পর্যন্ত ফরজ ফরজই। এখানে কারণ কোনো ছাড় নাই। ফরজ দলিলে কতঈ, অকট্ট দলিল কোরআন দ্বারা সাবেত। জরুরি ইলম শিক্ষা করা ফরজ। আপনারা শিক্ষা করার নিয়ত করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা করার তৌফিক দান করুন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতের মধ্যে সূরা আল ইমরানে বলেন, লাকাদ মান্নাল্লাহ, আল্লাহর সব থেকে বড় দয়া, আল্লাহর সব থেকে বড় অনুগ্রহ, আল্লাহর দয়ার তো কোনো সীমা নাই। আল্লাহ এত দয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এত দয়া করেছেন বান্দার উপরে, এত দয়া করেছেন। এই যে আমরা দুধ পান করি, কোরআনের ভিতরে সূরা নাহলের ভিতরে আসছেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। হে মানুষ, তুমি কি জানো আমি চতুষ্পদ জানোয়ারের ভিতরে শিক্ষা নিয়ে রেখেছি। কি শিক্ষা নিও? নুসকিকুম মিম্মা ফি বুতুনিহা, এই চতুষ্পদ জানোয়ার বকরি, গাভী, মহিষ, উট থেকে তোমরা যে দুধ পান করো। আল্লাহ কোরআনে সূরা নাহলের ভিতরে বলেছেন, সারা পৃথিবীর বিজ্ঞানের বাপ দাদা 14 গোষ্ঠী সবাই এখানে এতিম। আল্লাহ পাক বলেন, নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসি ওয়া দাম, আমি তোমাদের জন্য কোথা থেকে এই দুধ বের করি তোমরা কি জানো? নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি, তোমাদের পান করানোর জন্য রক্ত এবং গোবর, রক্ত এবং গোবর, রক্ত এবং গোবরের লক্ষ কোটি নালা রয়েছে। ওই গাভী, ওই বকরি, ওই মহিষের স্তনের ভিতরে মিন বুতুনিহি মিন বাইনি ফারসি ওয়া দাম, রক্ত এবং গোবরের লক্ষ কোটি ওই লাইনের ভিতর থেকে আমি আল্লাহ এমন সাদা নির্মল দুধ বের করে এনেছি, এই দুনিয়ার কোনো বিজ্ঞান এটা করতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কালা গাভীর এত সাদা দুধ খাইলেন, জীবনে কোনোদিন চিন্তাও করলেন না। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দাম, রক্ত এবং গোবরের মাঝখানে হইতে মুফাসসিরিনে কেরাম লেখেন, ইমামে আলুসি রাহমাতুল্লাহ লেখেন, দুধের যে স্তন, এর ভিতরে কত বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন, এত কোটি কোটি রক রেশা আল্লাহ পাক কত জাররা জাররা রেখে দিয়েছেন। এর ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ত এবং গোবরের মাঝখান থেকে ওই বাট দিয়ে আমার আল্লাহ সাদা নির্মল দুধ বের করেন। লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। হে মানুষ, তুমি কি কোনোদিন লক্ষ্য করে দেখেছো রক্ত আর গোবরের মাঝখান থেকে আমি আল্লাহ কিভাবে সাদা নির্মল দুধ তোমাদের জন্য বের করেছি? সুবহানাল্লাহ, সবাই বলুন সুবহানাল্লাহ। মহব্বতে কোন সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা আমার নিয়ামত, দুনিয়ায় তো কম্পিউটার হয়েছে, সুপার কম্পিউটার হয়েছে, আরো হয়তো বিজ্ঞানের নাসা আরো হয়তো সুপার কম্পিউটারের উপরে আরো কিছু করবে, আরো কিছু বের করবে। আল্লাহ পাক বলেন লা তুহসুহা, আমার নিয়ামত গণনা করেও শেষ করতে পারবে না। তো আল্লাহর যত নিয়ামত আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ মান্নাল্লাহ, আমার সব থেকে বড় দয়া হলো তোমাদের প্রতি ইযবাসা ফীহিম রাসূলা, আমি তোমাদের মধ্য থেকে বিশ্ব নবী দান করেছি। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, যেই নবী তোমাদের আকীদাকে ঠিক করে দেবেন আর তোমাদেরকে ইলমে জাহের শরীয়তের বিধিবিধান শিক্ষা দেবেন। ওয়া ইউযাক্কিহিম, আর তোমাদের হৃদয়কে, তোমাদের কলবকে, তোমাদের অন্তরকে পবিত্রতা করবেন। এই নবী আর এই নবীর শিক্ষা হলো সব থেকে আমার বড় দান। আল্লাহর সবথেকে বড় দয়া বিশ্বনবী আর বিশ্বনবীর শিক্ষা। বিশ্বনবীর শিক্ষা আমরা কি নিতে রাজি আছি? অন্তত নিয়ত করি। আব্বা নিয়ত করেন, তকদিরে তো নিয়ত করেন। কোথাও যদি আল্লাহ মিলাই দেয়, আল্লাহ যদি কোথাও, আল্লাহ রাব্বুল আলামিন খানা কাবা নির্মাণের পরে এই দুয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। এই জন্য মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মারিফুল কোরআনের দুইটা তাফসির আছে আল্লাহর দুনিয়ায়। একটা তাফসিরে মারিফুল কোরআন লিখেছেন মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আর একটা তাফসিরে মারিফুল কোরআনের আর একজন লেখক হলো একজন পাকিস্তানের, আর একজন হলো ভারতবর্ষের। কিন্তু আগে দুইজনের 47-এর আগে দুইজনই ভারতবর্ষে ছিলেন। মুফতি শফি সাহেবের মারিফুল কোরআন, আর একটা হলো আল্লামা ইদ্রিস কান্দলবি রহমতুল্লাহ আলাইহির মারিফুল কোরআন। ওটাও 8 খণ্ড, এটাও 8 খণ্ড। এক সে বাড়কার এক, এক এক ফুলের এক এক খুশবু। সুবহানাল্লাহ। মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লেখেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। এই জন্য হযরতে ইসমাঈলের বংশ হইতে আল্লাহ বিশ্বনবীকে দান করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর বংশ হইতে 10 জন পয়গম্বর ব্যতীত আর গোটা পৃথিবীর সমস্ত পয়গম্বর হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই হযরতে ইসহাকের আওলাদ হযরতে ইব্রাহিমের আওলাদ থেকে আল্লাহ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন খানা কাবা, হজের মৌসুম শুরু হয়েছে, হাজিরা আজকে রাত্রে রওনা হবে। আল্লাহ যারা যাওয়ার জন্য নিয়ত করেছেন, আল্লাহ তুমি তাদেরকে নিরাপদে কবুল হজ করে আমাদের মাঝে ফেরত আসার তৌফিক দান করে দাও। আমি বুখারী মুসলিমের একটা হাদিস পাঠ করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহ পাক যার হজকে কবুল করে নেবেন, এই কবুল হজের বিনিময় হলো একমাত্র জান্নাত। সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ মাল হজ্জুল মাবরুর, আল্লাহ কত সহজ করে দিয়েছেন। আমরা অনেক সময় মানুষদেরকে ভয় দেখাই। আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতকে ভয় দেখাও না, তাদেরকে সান্ত্বনা দাও, তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ইয়া নবিয়াল্লাহ মাল হজ্জুল মাবরুর, হুজুর হজের মাবরুর কি? আল্লাহ রাসূল এত সহজ করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইতআমুত তাআম ওয়া ইফশাউস সালাম, তোমরা যতটুকু পারো হজের সফরে এবং হজে যাওয়ার নিয়ত করে হাজিরা যেন ক্ষুধার্তকে বেশি খানা খাওয়াবার, বেশি করে সালাম দিবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য যারা হজে যাবেন, আল্লাহর হজিদেরকে এবং মক্কা মদিনায় যারা আছে, এখন তো অনেক ধনী হয়ে গেছে, কিন্তু এমনও দিন ছিল, বেশি দিন আগের কথা না, বাংলাদেশের শর্ষিনার পীর সাহেবের খানকা আমি মক্কায় দেখেছি, বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেবের খানকা আমি মক্কায় দেখেছি, আল্লামা শর্ষিনার হজরতের খানকা মদিনাতে দেখেছি, আমি অনেকবার ওখানে দেখেছি। হজের মৌসুমে হাজিরা, বাংলাদেশের হাজিরা হজ করার পরে যা অবশিষ্ট খানা পিনা পোশাক আশাক থাকতো, মক্কা মদিনার মানুষকে দান করে আসতো। এ তো সবে মাত্র ধনী হয়েছে, এখন ধনী হয়ে তাদের চেহারা পাল্টে গেছে। তারা এখন আল্লাহ এত ধন রত্ন
জাজিরাতুল আরবকে দিয়েছেন। আরব দেশের এক একজন ব্যক্তি ধন্যাঢ্য শেঠ যারা ফিলিস্তিনের মতো এক একটা রাষ্ট্র চালাইতে পারে। আল্লাহ তাদেরকে এত ধন দিয়েছেন, কিন্তু এই ধন পাওয়ার পরে তারা কি আল্লাহকে তাফসীরের মধ্যে আসেন ইমাম ইবনে জারীর তাবারী রাহমাতুল্লাহ আলাইহি জিন্দেগি আসেন হযরতে ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া শামীর পঞ্চম জিলদের ভিতরে তিনি লেখেন বাবু মুজাহিফিস সালাত বিমক্কা, যারা মক্কা নগরীতে হজে গেছেন বা উমরায় গেছেন, আল্লাহর এই দুনিয়ায় হজের যে 10 দিন, এই 10টা রাতের প্রত্যেকটা রাত সবে কদর থেকেও দামি। আল্লাহু আকবার। জিলহজের এই 10, আল্লাহ এই 10 রাতের কসম করেছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। এই যে 10 রাতের কসম আল্লাহ করেছেন সূরা ফাজরে, হলো জিলহজের এই 10 রাত। অনেক বড় ফজিলাত। যারা আমরা দেশে থাকবো, হজে যাইতে পারবো না, হ্যাঁ, আমরা এই জিলহজের এই 9 দিন রোজা করবেন, নফল রোজা করবেন, হাত পায়ের নখ কাটবেন না, আগেই কেটে নেবেন, উলামা কেরামের কাছে জেনে নেবেন। ইমাম শামী রাহমাতুল্লাহ লেখেন আল্লাহ রাব্বুল আলামিন খানা কাবাকে এমন বরকতপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, গোটা পৃথিবীর জন্য। ইমাম শামী রাহমাতুল্লাহ লেখেন দুনিয়ার কোন সৌভাগ্যবান ব্যক্তি যদি একটা দিনের জন্য কাবা ঘরে আসার সুযোগ হয়, মানুষ হজে গেলে 40 থেকে 45 দিন তারা মক্কা মদিনা সফরের ভিতরে থাকে। আল্লাহ বেশি বেশি থাকার তৌফিক দান করুক সবাই বলে আমিন। আল্লাহ আমাদেরকে, আমাদের পরিবারদেরকে, আমাদের আনেওয়ালা বংশধর যারা, তাদের জন্য দোয়া করে যায় আল্লাহ যেন সকলের ভাগ্যে হজ্জে মাবরুর নসিব করে। ইমাম শামী রাহমাতুল্লাহ লেখেন কোন ব্যক্তি যদি হযরতে নূহের হায়াত পায়, হায়াতে নূহ, নবুয়তির হায়াতে 1000 বছর, 50 কম 1000 বছর। কোন ব্যক্তি যদি 1000 বছর নামাজ পড়ে 5 ওয়াক্ত, তার নামাজ হবে 18 লক্ষ ওয়াক্ত। ইমাম শামী ফতোয়া শামীর মধ্যে লেখেন হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিস বরাত দিয়ে, হযরতে জাবেরের হাদিসের বরাত দিয়ে তিনি বলেন, কোন ব্যক্তি যদি 100 বছর সারা জীবন 100 বছর নামাজ পড়ে, তার নামাজ হবে 1,80,000 ওয়াক্ত। আর কোন ব্যক্তি যদি 1000 বছর 5 ওয়াক্ত নামাজ জীবনে কোনোদিন কামাই হয় নাই, তার নামাজ হবে 18 লক্ষ ওয়াক্ত। এইবার ইমাম শামী রাহমাতুল্লাহ আলাইহি বাব মুজাহিফিস সালাতি বিমক্কা, জগৎ বিখ্যাত মহামান্য ফিকহে হানাফির ফতোয়ার কিতাব ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ লেখেন হযরতে জাবের ইবনে আব্দুল্লাহর হাদিসের বরাত দিয়ে হযরতে জাবের বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাবা ঘরে একবার একটা নামাজের বিনিময় হলো 1 লক্ষ নামাজ। এই হাদিসের ব্যাখ্যায় জগৎ বিখ্যাত ফকিহ ইমাম শামী রাহমাতুল্লাহ বলেন, কিন্তু এটা হলো ইনফিরাদি, একা একা। খানা কাবার জামাতের নামাজ হলো 27 লক্ষ নামাজের সওয়াব। আল্লাহু ইমাম শামী রাহমাতুল্লাহ লেখেন হযরত জাবের যে হাদিস বলেছেন, কাবা ঘরে একাকী নামাজ পড়া হলো 1 লক্ষ ওয়াক্ত, 1 লক্ষ রাকাত, এক নামাজ 1 লক্ষ নামাজ, 1 রাকাত 1 লক্ষ রাকাতের সওয়াব, 1 সিজদা 1 লক্ষ সিজদার সওয়াব। ইমাম শামী রাহমাতুল্লাহ লেখেন কিন্তু যখন এইটা কাবা ঘরের জামাতে হবে, তখন উনি ফিকহের মাসআলা দিয়ে বলেন তার আমলনামায় সওয়াব হবে 27 লক্ষ, এবং 27কে 5 দিয়ে গুণন দেন। এখন ইমাম শামী রাহমাতুল্লাহ আলাইহি হিসাব করে বের করছেন 5 ওয়াক্ত একদিনের কাবা ঘরের নামাজের সওয়াব হবে 1,35,00,000 ওয়াক্তের সওয়াব। আল্লাহ हमें भी आता हो, हमें भी आता हो ओ शौक अबू ज़र, हमें भी आता हो इश्क़ बिलाली। আল্লাহ যাদের ভাগ্য নসিব রেখেছিলেন, রাসূলুল্লাহ সাহাবী হযরত আবু মাহজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু 80 বছর তিনি কাবা ঘরের মুয়াজ্জিন ছিলেন। 8 বছর বয়সে রাসূলুল্লাহ তিনাকে খানা কাবার মুয়াজ্জিন নিযুক্ত করেছিলেন।
মৃত্যু পর্যন্ত তিনি কাবা ঘরের আজান দিয়েছিলেন। রাইমাল গানাম, বকরির রাখাল হইতে আল্লাহর নবীর কাছে কলমা পড়ে মুসলমান হয়েছিলেন। উনি বলেছিলেন, হুজুর আমাকে আপনি আজান শিক্ষা দেন। রাসূলুল্লাহর কাছে তিনি আজান শিক্ষা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফরিয়াদ করলেন, হুজুর আমাকে আপনি খানা কাবার মুয়াজ্জিন বানায় দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মাহজুরা রাদিয়াল্লাহু আনহুকে কাবা ঘরের মুয়াজ্জিন বানাইলেন। হযরতে আবু মাহজুরা 80 বছর একাধারে মৃত্যুর আগ পর্যন্ত খানা কাবার মুয়াজ্জিন ছিলেন। আবু মাহজুরাকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিন বানালেন, আবু মাহজুরা ছোট্ট মানুষ। দেখেন মানুষের ভিতরে নেক করার কি আগ্রহ। আমাদের দেল দুনিয়ামুখী, এই জন্য দুনিয়া পাওয়ার জন্য আমরা লালায়িত হই। দুনিয়ার 10 টাকা 5 টাকা 100 টাকা আমাদের কাছে অনেক কিছু মনে হয়, কিন্তু আখিরাতের নিয়ামত এক একটা জান্নাতের মতো নিয়ামত। এদিকে আমাদের দিল রুচু হয় না, আমাদের দিল চায় না, কারণ আমাদের দিল হলো দুনিয়ামুখী। আপনার অন্তর যখন আখিরাতমুখী হবে তখন আপনি আল্লাহর কাছে এই নেকগুলার কামনা করবেন। আবু মাহজুরা বললেন, হুজুর আপনি তো আমাকে মুয়াজ্জিন নিযুক্ত করলেন, হুজুর আপনার কাছে আমি দোয়া চাই, ফরিয়াদ চাই, আপনার কাছে আবেদন জানাই, আপনি দোয়া করেন, আপনি অনুমতি দিয়ে যান আমার পরে যেন আমার সন্তানরা কাবা ঘরের মুয়াজ্জিন হয়। আল্লাহর রাসূল 8 বছরের বকরির রাখাল রাইমাল গানাম, বকরির রাখাল আবু মাহজুরকে আমার নবী অনুমতি দিয়েছিলেন। হাদিসের ভিতরে তাফসীরের ভিতরে আসছে, হযরত আবু মাহজুরের বংশধররা 350 বছর কাবা ঘরের মুয়াজ্জিন ছিল। আল্লাহ তাদের ভাগ্যে কি নিয়ামত দিয়েছিলেন। হযরতে হাদিস শাস্ত্রের ইমাম, মক্কার সবথেকে ওই যুগের বড় আলেম ইমাম সুফিয়ান ইবনে উয়াইনা, হাদিস শাস্ত্রের ইমাম, উনি খানা কাবার ভিতরে 60 বছর একাধারে ইতিকাফ করেছিলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক 40 বছর খানা কাবা ইবাদত করেছিলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কুফা থেকে 55 বার পায়ে হেঁটে গিয়ে হজ আদায় করেছেন। ইমাম আসওয়াদ বিন ইয়াজিদ আন-নাখাই কুফার মানুষ ছিলেন, 70 বার পায়ে হেঁটে হজ করেছেন, 70 বার পায়ে হেঁটে উমরা করেছেন। যেইবার হজ করেছেন ওইবার আর উমরা করেন নাই, যেইবার উমরা করেছেন ওইবার হজ করেন নাই। উনি 70 বার পায়ে হেঁটে উমরা করেছেন, 70 বার পায়ে হেঁটে হজ করেছেন। ইমাম আসওয়াদ বিন ইয়াজিদ আন-নাখাইর তিনার সন্তান আব্দুর রহমান বিন ইয়াজিদ আন-নাখাই, তিনার সন্তানও 70 বার পায়ে হেঁটে হজ করেছেন, 70 বার পায়ে হেঁটে উমরা করেছে। আল্লাহ আল্লাহ যাদের টাকা দিছেন, মানুষ সিঙ্গাপুর যেতে চায়, দুবাই যেতে চায়, থাইল্যান্ড মালয়েশিয়া দেখতে চাই, সায়রো তাফরি দুনিয়ায় লন্ডন আমেরিকা যাইতে চাই। বাবা লন্ডন আমেরিকা সিঙ্গাপুরে কি আছে? ওখানে তো কিছুই নাই, আছে তো জাহান্নামের ঠিকানা। চতুর্দিকে শুধু বেপরদায় বেহায়ার গুনাহ। আপনি যদি নিজের আত্মাকে প্রশান্ত করতে চান, আল্লাহর খানা কাবা, আল্লাহ যদি তৌফিক দান করে, দান খয়রাত বেশি করেন, আর যদি মনে চাই বেশি মক্কা মদিনার সফর করে। এর থেকে দামি তো আর কিছু আছে? কিছু আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দান করবে। আজকে একটা আমল বলে যাই, জগৎ বিখ্যাত ইমামুল মুফাসসিরিন, আল্লাহর এই দুনিয়ার 3.5 লাখ তাফসীর লিখেছেন মুফাসসিরিনে কেরাম। এর ভিতরে সর্বশ্রেষ্ঠ যিনি মুফাসসির, উনার নাম হলো, উনার নামও আমার নবীর নামে মোহাম্মদ, আবু জাফর মোহাম্মদ বিন ইবনে জারির আত-তাবারি। 224 হিজরিতে তিবরিস্তানে জন্মগ্রহণ করেছিলেন, 310 হিজরিতে বাগদাদে তিনি মারা গিয়েছিলেন। আল্লাহর কোরআন হাদিসের ব্যাখ্যা লিখে গিয়েছিলেন আজ থেকে 1250 বছর পূর্বে, 3,58,000 পৃষ্ঠা। আল্লাহ আল্লাহ, আপনি তো ম্যারাডোনার গেঞ্জি গায়ে লাগাবেন, আপনি তো মেসির ক্যাপ গায়ে লাগাবেন। ইসলামের যারা হিরো, ইসলামের যারা সত্যিকারের আলোকবর্তিকা, এদের সঙ্গে আমাদের সমাজের, আমাদের এই গেঞ্জিদের খুব বেশি একটা সম্পর্ক। ইমাম ইবনু জারির তাবারি রহমাতুল্লাহ আলাইহি 3,58,000 পৃষ্ঠা আল্লাহর কোরআন হাদিসের ব্যাখ্যা লিখে গেছিলেন 1250 বছর আগে। সুবহানাল্লাহ হবে? হবে সুবহানাল্লাহ। আল্লাহর এই দুনিয়ায় তিনি কোরআনের সর্বশ্রেষ্ঠ তাফসীর লিখে গেছেন। তাফসীরে তাবারি 30,000 পৃষ্ঠা ব্যাপী তাফসীরে তাবারি। ইমাম ইবনু জারির তাবারি রহমাতুল্লাহ আলাইহি
আল্লাহর এই পৃথিবীর শুধু উনি মুহাদ্দিস ছিলেন না, মুফাসসির ছিলেন না, পৃথিবীর শুরু হইতে থেকে শেষ পর্যন্ত গোটা পৃথিবীর ইতিহাস লিখে গেছেন তারিখে তাবারি, তারিখুল উমামি ওয়াল মুলুক। ইমাম ইবনে জারীর তাবারি রাহমাতুল্লাহ আলাইহি সূরা হজের তাফসীরের মধ্যে লেখেন, দুনিয়ার কোন মানুষ যদি অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল হয়, উনি লিখে গেছেন তাফসীরে তাবারির ভিতরে, ওই ব্যক্তি যেন বেশি বেশি সূরা হজ তেলাওয়াত করে। আল্লাহ যত গরিবই হোক, আমার আল্লাহ এই সূরা হজে তেলাওয়াতের বরকতে আল্লাহ অবশ্যই তাকে হজে যাওয়ার ব্যবস্থা করে দিবে। আল্লাহ, আপনি তো কোরআনই পড়েন না, সূরা ইয়াসিনই পড়েন না। সূরা ইয়াসিন 5 সাফা, সূরা হজ আধা পারা, 17 নম্বর পারার অর্ধেক, সূরা আম্বিয়া অর্ধেক, সূরা হজ 2 সূরা নিয়ে। যারা জানেন তারা পাঠ করবেন। আর দ্বিতীয় নম্বর লেখেন, লা ইলাহা ইল্লাল্লাহুল ফাত্তাহুল আলিমুল করিবুল মান্নান। লা ইলাহা ইল্লাল্লাহুল ফাত্তাহুল আলিমুল করিবুল মান্নান। এই দোয়া যদি কোনো ব্যক্তি বেশি বেশি পাঠ করে, আমার আল্লাহ খুব দ্রুত তাকে যে কোনো ওসিলায় বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করবে। আমি নিজেই পরীক্ষিত, আমি তো একবারে গরিব মানুষ, আমার বাবা সাধারণ একজন কৃষক। আমি জীবনের ছাত্র বয়সে যখন আমার মোষ দাড়ি কিছু ওঠেনি, এই আমলের বিনিময়ে আল্লাহ একাধারে পরপর বিদেশে ছাত্র অবস্থায় 16 বার আল্লাহ বড় হজে নিছে। আমি লা ইলাহা ইল্লাল্লাহুল ফাত্তাহুল আলিমুল করিবুল মান্নান। সবাই একবার পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহুল ফাত্তাহুল আলিমুল করিবুল মান্নান। যে ব্যক্তি ফজরের পরে আর তাহাজ্জুদের পরে আর মাগরিবের পরে আর 5 ওয়াক্ত নামাজের পরে একবার, দুইবার, তিনবার যদি পাঠ করে আল্লাহর কাছে মনে মনে দোয়া করে, আল্লাহ আমি তো গরিব, আমার যাওয়ার ব্যবস্থা নাই, আল্লাহ তুমি আমাকে যে কোনোভাবে যাওয়ার ব্যবস্থা করে দাও। আপনি ইনশাআল্লাহ আল্লাহ কোনভাবে ব্যবস্থা করবেন নিজেও জানবেন না। আর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী সাইয়্যিদিনা হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি ফাজাইলে দুরুদের ভিতরে ছোট্ট একটা দুরুদ লিখেছেন, আল্লাহুম্মা সাহিল আলাইয়া জিয়ারাতা কবরি নবীক মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই একবার পড়েন, আল্লাহুম্মা সাহিল আলাইয়া জিয়ারাতা কবরি নবীক মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তোমার নবীর কবর জিয়ারত করা আমার জন্য সহজ করে দাও। এই দুরূদটা যদি কোনো মানুষ বেশি বেশি পাঠ করে, আল্লাহ পাক তাকেও খুব দ্রুত কাবা ঘরে যাওয়ার তৌফিক দান করবে। আমরা যাইতে চাই না ইনশাআল্লাহ? সবাই যাইতে চাই না? আল্লাহ 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 আল্লাহ। এখন তো অনেক সুখ শান্তি এসে গেছেন। জীবনের প্রথমবারের হজ যখন আমি যাই পাকিস্তান থেকে, বাংলাদেশের পরিচিত জোশা আলেম নিউ ইয়র্কে আমেরিকার ভিতরে যিনি ইসলামিক সেন্টার করেছেন, রাজশাহী ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজের চেয়ারম্যান ছিলেন, যিনি খ্যাতনামা আলেম ছিলেন, জগৎ বিখ্যাত তাফসিরে ইবনু কাসিরের যিনি বাংলা করেছেন হযরত মাওলানা ডক্টর মুজিবুর রহমান সাহেব। এত বড় জ্ঞানী মানুষ, আমি ওনাকে চিনতাম না, উনি তো বাংলাদেশের মানুষ। উনিও ছিলেন, উনার বিবিও ছিল। মিনার ময়দানে নিজেরা তাবু গাড়লাম এবং নিজেরা পাথর সরাইলাম, কাটা গাছ, আজকে তো এসি কার্পেট, আরাম আর আরাম, আনন্দ আর আনন্দ, খাও দাও এবং আরাম আনন্দ, ফলমূল জুস আপেলে ভরপুর। কিন্তু ওই সময় কিছু ছিল না। আমি জানতাম না উনি সেই ডক্টর মুজিবুর রহমান যিনি তাফসিরে ইবনু কাসিরের বাংলা লিখেছেন। আল্লাহর এই দুনিয়ার জগৎ বিখ্যাত কোরআনের তাফসির যিনি বাংলা লিখেছেন তাফসিরে ইবনু কাসির, উনি হলেন আমাদের বাংলাদেশের রাজশাহীর একজন গর্বিত, বাংলাদেশের গর্বিত আলেম হযরত মাওলানা ডক্টর মুজিবুর রহমান। বেঁচে আছেন কিনা আমি জানি না। উনি আমেরিকার ইসলামিক সেন্টারে, ওখানে আমেরিকাতে ইসলামিক সেন্টার করেছেন। কিছুক্ষণ পরে দেখলাম উনি বেহুশ হয়ে গেছেন। উনাকে কাঁধে করে আমরা কোনো ডাক্তার পাই না, সিলাইন নিজেরা খাওয়াইলাম। একটু পরে তিনার পরিচয় পাইলাম, উনি হলেন তাফসিরে ইবনে কাসিরের অনুবাদক হযরত মাওলানা ডক্টর মুজিবুর রহমান। আমরা মনে করছি উনি মারাই যাবেন। কত কষ্ট, ওইবারই মানুষের পায়ের নিচে পিষ্ট হয়ে মারা যায়।
হজ অনেক কষ্ট। হজ হলো দুই প্রকারের ইবাদত, একটা হলো ইবাদতে মালি আর একটা হলো ইবাদতে বাদানি। একটা হলো মালি ইবাদত আর একটা হলো শারীরিক ইবাদত। আপনার টাকা আছে কিন্তু আপনি পঙ্গু, আপনার জন্য হজ ফরজ নয়, আপনি অন্যকে দিয়ে আদায় করেন। আপনার টাকা আছে, শারীরিক শক্তি আছে, এটা যদি থাকে মানিস্তাতা ইলাইহি সাবিলা, তবে আল্লাহ পাক যাওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য হজ হলো ইবাদতে মালি আর ইবাদতে বাদানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজকে জিহাদের সঙ্গে তুলনা করেছেন। সাহাবায়ে কেরামের ভিতরে মহিলা সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষরা জিহাদ করে, তারা শহীদ হয়ে যায়, হুজুর আমরা তো এইভাবে জিহাদ করতে পারি না। আল্লাহর নবী বললেন, মহিলাদের জন্য জিহাদ হলো হজ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যারা আজকে রাত্রে বাংলাদেশের প্রথম ফ্লাইট যাবে, আল্লাহ তাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করুক। তারা যে তলবিয়া পড়বে, আল্লাহ তাদের তলবিয়ার সঙ্গে আমাদের তলবিয়াকে আল্লাহ যেন কবুল করে নেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ তোমার দরবারে আমরা হাজির, আল্লাহ তোমার কোনো শরীক নাই, আল্লাহ তোমার কোনো শরীক নাই। এই তালবিয়া পড়তে পড়তে হাজিরা যায়। আল্লাহ তুমি আমাদেরকেও আমাদের পরিবারদেরকেও আল্লাহ তুমি তালবিয়া পড়তে পড়তে হজে মাঠে যাওয়ার তৌফিক দান করো।